নমস্কার বন্ধুরা, টুসি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা মূলো শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা। মূলো শাক যারা পছন্দ করেন না তারাও একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবেন। অসাধারণ স্বাদ হয়, রান্না করার পদ্ধতি খুব সহজ, খুব সাধারণ। অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করছি আপনাদের পছন্দ হবে। একদম কচি কচি মূলো শাক নিয়েছি, দেখুন এক আটি মূলো শাক আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একদম খুব ছোট ছোট করেই মূলো শাকটা কাটতে হবে। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুদের তো পাশে পেয়েছি, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে মূলো শাকগুলোকে দেখুন দিয়ে দিয়েছি। জল ছাড়াই প্রথমে মূলো শাকটা দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আমি একবারেই দিয়ে দিয়েছি, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হাই ফ্লেমে এবার শাকটাকে উল্টে পাল্টে একবার নাড়িয়ে দিতে হবে। 1 মিনিট একটু উল্টে পাল্টে শাকটা নাড়িয়ে দিয়েছি। আর যেহেতু একদম কচি মূলো শাক, সেই জন্য আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই মূলো শাক থেকেই কিন্তু জল ছাড়তে শুরু করবে, তাতেই কিন্তু মূলো শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কড়াইটা ঢাকা দিয়ে রেখেছি এবার 7-8 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে এই সময়, আর এই লো ফ্লেমেই কিন্তু শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার মশলা লাগবে সর্ষে। এখানে 2 রকম সর্ষে আমি 4 চামচের 1.5 চামচ মতো মিশিয়ে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি আর 6 থেকে 7 কোয়া রসুন নিয়েছি। একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, এটাকে আমি শিলে বেটে নিয়েছি। 7-8 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটা খুলে দিয়েছি। শাক কিন্তু খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি। জল ছাড়াই শাকের জলে কিন্তু শাকটা খুব ভালোভাবে দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এই যে জলটা রয়েছে সেই জলটাকে এরমভাবে নাড়িয়ে একটু শুকনো করে নিতে হবে, কারণ শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়েছি। কাজে এই জলটা আর ফেলে দেবো না, এটাকে একটু শাকের মধ্যে শুকিয়ে নেব। শাকটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে কড়াইটা আর একবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে রেসিপিটা তৈরি করলে খেতে ভালো লাগবে। ফোড়নে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। ফোড়নটাকে এবার ভালো করে ভাজতে হবে। 1 মিনিট হাই ফ্লেমে ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আগের থেকে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দেওয়ার পরে ভালো করে পেঁয়াজটাকে এবার ভাজতে হবে। 1 মিনিট পেঁয়াজটাকে উল্টে পাল্টে বেশ ভালো করে দেখুন ভেজে নিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিয়েছি। শাকটা দেওয়ার পরে খুব ভালো করে এবার একবার নাড়িয়ে দেওয়ার পরে বেটে রাখা সর্ষে বাটাটা দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম হাই করে এবার শাকটাকে ভাজতে হবে। আর এভাবে ভাজতে ভাজতে শাকের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই সর্ষে বাটা দিয়ে একদিন এই মূলো শাক ভাজা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। যারা মূলো শাকের গন্ধ পছন্দ করেন না, এই সর্ষে বাটা দিয়ে অবশ্যই একদিন রান্না করে দেখবেন। সর্ষের ঝাঁঝালো ফ্লেভারে কিন্তু মূলো শাকের কোনো গন্ধ পাবেন না, দুর্দান্ত স্বাদ হবে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি, অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন এই শাকে, তাহলে খেতে খুব ভালো হবে। তারপরে এরমভাবে উল্টে পাল্টে 1 মিনিট 1.5 মিনিট অন্তর অন্তর শাকটাকে কিন্তু এরকমভাবে নাড়িয়ে যেতে হবে, তাহলে শাকটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর শাকের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভার, সর্ষে বাটার ফ্লেভারে এই শাকের স্বাদ কিন্তু অপূর্ব হবে। এরকমভাবে একদিন মূলো শাক বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। যারা মূলো শাকের গন্ধ পছন্দ করেন না বা মূলো শাক খেতে চান না, তারাও কিন্তু এরকমভাবে শাকটা রান্না করলে পছন্দ করবেন খেতে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধু বান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। আর গরম গরম ভাতে এরকম একদিন মূলো শাক ভাজা সর্ষে বাটা দিয়ে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুব পছন্দ হবে। আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো অন্যদিন অন্য কোনো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।